2 যুগ পিটানোর পরেও আফগানিস্তানের মুসলমানদের মন থেকে ঈমানের শক্তিকে তারা মুছে দিতে পারে না। ঠিক কিনা বলেন? এক সময় যদি এই ওয়াজটা আমি করতাম আফগানিস্তানের নাম নিয়ে এরকম জোরে, এখান থেকে নামার আগে বলতো হুজুর একটু চলেন, কোন যাব? হুজুর যাইতে হবে হুজুর। একটু চিন্তা করেন, এখন আর এটা বললে কেউ কিছু বলে না। ওই দিন দেখলাম টক শোতে পর্যন্ত একজন একটু আফগানের বিরুদ্ধে বলছে, আরেকজনকে আর আমি আফগানিস্তানের বিরুদ্ধে বলেন না। তাদের দেশে এখন 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খনিতে এখন তারা ভরপুর, অর্থনৈতিক সমৃদ্ধি ভরপুর, চারদিকে প্রকৃতি যেন তাদেরকে উজাড় করে দিচ্ছে। কারণ প্রকৃতি চলে কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। ও মুসলমান, আজকের মাহফিল থেকে এই কথাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আমার ছেলে মেয়েদের মতো হাতের ভিতরে মালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, নাকের ভিতরে বাকি আছে নাকের ফুল, এরকম আমাদের ছেলেরা এখন পোশাক পরে। ঠিক কিনা বলেন? আজকে থেকে নিয়ত করতে হবে, ছেলেদের হাত ধরে বোঝান, নিজের কষ্টের কথাগুলা বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, এখানে আমাদের একজন ভাই বসা আছে। আমি আবার প্রত্যেক মাহফিলে যার বাড়িতে খাওয়া দাওয়া করি ওনার সাথে একটু গল্প করি। তো আজকে আমি খাওয়ার ফাঁকে একটু গল্প করতেছিলাম যে ভাই, আপনার জীবনের কষ্টের দিনগুলা কেমন ছিল? উনি কথাগুলা বলতে বলতে চোখের পানি ছেড়ে দিলেন যে হুজুর, কষ্টের দিনের কথা বলতেছেন, কষ্টের দিনটা এত ভয়াবহ ছিল। ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার করছি, এদিকে গেছি ওদিকে গেছি, কোথাও কোনো খাবার নাই। এরপরে একটা সময় মাটির মধ্যে শুয়ে পড়ছি, ওই কাঁদতে 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 চোখের পানিগুলো এসে গালের মধ্যে মাটিগুলো যে লাগছে খবর নাই, ঘুমাই গেছি। ঘুম থেকে উঠার পরে আল্লাহরে বলতেছি, আল্লাহ তুমি না মানুষের এত কাছে, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাও না? এই যে আমি তোমারে ডাকতেছি, তুমি কি আমার ডাকে সাড়া দিবা না? হুজুর, যেই আল্লাহকে ডাকছি কিছুদিনের ভিতরে চাকরি হয়ে গেছে, প্রতিদিন দিবে 1 টাকা, মাসে দিবে 30 টাকা। কোন আল্লাহ আকবার। ডাক সব আল্লাহ কবুল করে। তা আমি জিজ্ঞাসা করছি, আপনি কষ্টের কথাগুলা কি কোনোদিন সন্তানরে বুঝাইছেন? জি হুজুর, বুঝাইছি। অনেক সময় আমরা অভিযোগ করি হুজুর সন্তান মানুষের মতো মানুষ হয় না। লোকমান আলাইহিস সালাম যেভাবে আদর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আদর করে সন্তানকে আপনি বোঝান, বুকে টেনে নিয়ে সন্তানকে বোঝান। বিটিএস লাভার বানাবেন না, সমকামিতার দিকে ছেলে মেয়েগুলাকে দাবিত করবেন না। আজকে এত জঘন্যতম অপরাধে ছেলেরা এখন লিপ্ত হয়ে গেছে। ছেলে হওয়ার পরেও বুড়ো প্লাগ করে। কি করে? বুড়ো প্লাগ করে। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরে, অথচ যেই মেয়েটা প্যান্ট শার্ট পরলো কিয়ামতের দিন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আচ্ছা বলেন তো, আল্লাহ না তাকাইলে সেদিন যাওয়ার কোনো উপায় আছে? সেই দিন জান্নাতের সামনে দাঁড়ায় অনেক জান্নাতীর চোখে পানি থাকবে। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম একটু পরে তুমি জান্নাতে প্রবেশ করবে, তোমার চোখে আজকে পানি কেন? লোকটা বলবে, আইনা উসরাতি, ও আমার মালিক কোথায়, আমার ছেলে কোথায়, আমার মেয়ে? আদরের ছেলে মেয়েকে একটা নজর দেখতে পায় নাই। আল্লাহ বলবে, গোলাম এখনই হাজির করতেছি। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ফেরেশতারা ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো। সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাকটা পরানো,
অনেকে তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক পরানো, চিৎকার মেরে বলবে আল্লাহ, ছেলের গায়ে জাহান্নামের পোশাক কেন, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক কেন? আজকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার ছেলে মেয়েকে যিনি জান্নাতি হিসাবে কবুল করবেন তিনি কে? কি সিদ্ধান্ত নেবেন? ছেলে মেয়েকে, ছেলের পোশাক ছেলে পরবে, মেয়ের পোশাক মেয়ে পরবে। ট্রান্সজেন্ডারের মতো সমাজ বিদ্বেষী, এই সমাজ ধ্বংসকারী, ইসলামের আদব লেহাজ সব ধ্বংস করে দেওয়ার মতো বিপজ্জনক ট্রান্সজেন্ডারকে আমার দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন?